দাঁড়াতে পারবে না। আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন, ওমর খালিদ, শারজিল ইমান থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন, জেএনইউ মুভমেন্ট করেছেন, ইতিপূর্বেও আমরা তাদের মুক্তি দাবি করেছি। ভবিষ্যতে যে লড়াইটা হবে, সেই লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সবাই ঐক্য খুঁজছেন। ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল, আবার ঐক্য প্রতিষ্ঠা হবে। দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল, ইমরান খানকে বন্দী করে রেখেছিল এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই, প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই, রাষ্ট্রযন্ত্র। আমরা এগুলো ভাঙবো। আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক, জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি, ভ্যালুজ, কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, জামায়াত ইসলাম এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের পরিগঠনে আপনাদের অবদান অনস্বীকার্য থাকবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।